এক ফ্রেমে দেশের ক্রীড়া জগতের বড় বড় মুখ, দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক, উপদেষ্টা আসিফ মাহমুদ, তামিম, মুশফিক কিংবা বিসিবি সভাপতি। বিপিএলকে কেন্দ্র করে অন্যরকম আবহ, ইতিহাসের সেরা বিপিএল আয়োজনের চেষ্টা, সবই করা হচ্ছে যা প্রয়োজন, যা মানুষের চাওয়া, হয়তো তার চাইতেও বেশি। মাস্কট ডানা ৩৬, বিপিএলও ডানা মেলে উঠতে চায়। সব সমালোচনা একপাশে রেখে দুনিয়ার বিনোদন জগতের সব বড় বড় নাম আনার পরিকল্পনা। দেশব্যাপী আয়োজন, কোনো কিছুরই কমতি রাখা হচ্ছে না। টুর্নামেন্টটা যে ছাড়িয়ে যেতে চায় অন্য সব আসরকে। তবে চিন্তার জায়গা মাঠের ক্রিকেটার ও তাদের পারফরমেন্স। আসছে বিপিএলে খুব বেশি বড় নাম নাই, একই সময় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ। এবারও সেই ক্ল্যাশেই আটকে পড়েছে বিপিএল। তাই বড়সড় নাম পাওয়া নিয়ে আছে শঙ্কা। মাঠের বাইরের আয়োজনে যেমন আশা আছে, তেমনি শঙ্কা আছে মাঠের বাইরের গ্ল্যামারে কোনো ঘাটতি হয় কিনা। শঙ্কা আছে সাকিব আল হাসানের খেলা নিয়েও। শুধু শঙ্কা বললে হয়তো ভুল, সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এখন প্রশ্ন, দেশের ক্রিকেটের সবচাইতে বড় তারকার অনুপস্থিতিতে কি টুর্নামেন্টটা গ্ল্যামার হারাবে? সাকিব আল হাসানের ব্যাপারটা আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। এটা আমি ঠিক, আপনি যদি আমাকে বারবার কোশ্চেন করেন, এটা আসলে আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যে কারণে সে আসতে পারছে না, এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত না। সেটার অ্যান্সার করা আমার জন্য খুব ইজি না আর কি। সো এটা দেখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোর্ট আছে, যারা আছেন তারা যেখানে আছেন তাদেরই এটা ব্যাপারটা মীমাংসা করতে হবে। সাকিব যদি না থাকেন তবে তাকে নিয়ে আসলে আলোচনা করাও অনর্থক। তবুও প্রশ্ন আসবেই। বিপিএল রাঙাতে সব চেষ্টাই তো করা হচ্ছে, আশাবাদী হয়তো করছে সমর্থকদেরও। ইতিহাসের সেরা বিপিএল হবে তো। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।